আজ তোমাদের নিয়ে যাব প্রাচীন ইউরোপীয়দের হাত দিয়ে তৈরি জমিদার মহেন্দ্রনাথ গাইনের রাজবাড়িতে। উপর থেকে দেখতে ছবিটা বেশ ভালোই লাগে, তাহলে চলুন যেতে যেতে ইতিহাসের পুরো ছবিটাই তুলে ধরি। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালোই আছো। সকালের হাসনাবাদ লোকাল ট্রেন ধরে নামলাম কাকড়া মির্জানগর রেল স্টেশনে। নামটি শুনে আপনি অনেকটা অবাক হবেন, তার কারণ উত্তর 24 পরগনা জেলার কাকড়া মির্জানগরে বহু ইতিহাস আছে। তার মধ্যে ধান্যকুড়িয়া জমিদার বাড়ি। যশোর রোডের গা ঘেঁষে রয়েছে জমিদার বাড়ি। প্রবেশপথে দেখতে পাবে বড় গেট, তার দুপাশে দুটি রয়েছে বড় স্তম্ভ। সেই স্তম্ভে মিশে রয়েছে ইউরোপীয় ও সিংহের ঐতিহাসিক চিত্র, যা দেখে বোঝা যায় বিদেশি ও দেশিদের সাথে সম্পর্ক সেমন একটা ভালো ছিল না, সবসময় দ্বন্দ্ব লেগেই থাকতো। দুটি স্তম্ভের মাঝ বরাবর রয়েছে ঝোপঝাড়। থেকে দেখা যাচ্ছে বাড়ির সামনে রয়েছে বেশ বড় জলাশয়, কিন্তু সেই জলাশয়ে জলের পরিমাণ অনেকটাই কম। এটা দেখলে বোঝা যায় সেই সময় বাড়ির সামনে একটা বাঁধানো জলাশয় ছিল এবং ঠিক তার দুপাশ দিয়ে বয়ে গিয়েছে লম্বা রাস্তা। রাস্তা দুটি মিশেছে সেই বাড়ির সামনে। বাড়ির সিঁড়িগুলো লম্বা লম্বা, বাড়ির দেওয়ালগুলো বেশ পুরনো ও কালচে, হালকা হালকা লাল হয়ে গিয়েছে। বাড়ির দেওয়ালগুলো ফেটে গিয়েছে, সাথে চুন ছুড়কে দেখা যাচ্ছে। এক কথায় বলা ভালো যে বাড়ি দিনের পর দিন ধ্বংসের মুখে চলে যাচ্ছে। বাড়ির ঠিক চারিপাশটা মোটা পাঁচিল দিয়ে ঘেরা। এই বাড়ির মধ্যে অবাধ প্রবেশ নিষেধ এবং বাড়ির ঠিক পিছনের দিকটা ঘন জঙ্গলে ঘেরা। এটা বলতে আমার পিছনে দেখতেই পাচ্ছ যে ঘন জঙ্গল। এত জঙ্গলের মধ্যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। বাড়ির মধ্যে ঢোকা তো কোনো মতে সম্ভব না, যেহেতু পারমিশন দেওয়া নেই। তবুও এত জঙ্গল, সাপ পকড়ের ভয় তো অবভিয়াসলি থাকে। তার মধ্যে আমি চেষ্টা করছি পুরো ভিডিওটা দেখানোর তোমাদের। তো দেখো, পিছন সাইডটা পুরো কোশোর বাগান হয়ে আছে। এত জঙ্গল, ঝোপঝোড় মতো অবস্থা। তোমরা দেখার সময় দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে কোশোর বাগান ঠিক আমার সাইড। আজ থেকে প্রায় 200 বছর আগেকার কথা। এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্রনাথ গাইন। চলুন এই বাড়ির সম্বন্ধে আর একটু ডিটেলসে আলোচনা করা যাক। ঠিক সেই সময় তার ব্যবসা বেশ ভালোই চলছিল। এই ব্যবসাগুলির মধ্যে বেশিরভাগ ভালোই চলছিল তার পাটের ব্যবসা। মূলত ইংরেজদের সাহেবদের সাথেই চলতো তার ব্যবসা। আর ঠিক সেই সময় উত্তর 24 পরগনার প্রান্তিক অঞ্চলে নিত্যদিনে লেগেই থাকতো ইউরোপীয় সাহেবদের আনাগোনা। তারা তাদের বিদেশি সংস্কৃতি উস্কে দিতেই এই ইউরোপীয় আদলে এই রাজবাড়িটি নির্মাণ করেন। এই জমিদার মহেন্দ্রনাথ 30 একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই বাড়ির উঠানে রয়েছে আস্ত একটা জলাশয়। গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল বিশাল বাগান। দুর্গের দেওয়ালে রয়েছে অসাধারণ কারুকার্যের ছবি। ঠিক তার ভিতরে রয়েছে ইতালিয়ান কারুকার্য। বাড়ির আশপাশে ঘন জঙ্গলে ঘেরা, তাই ঠিকমতো বেশিরভাগ মানুষ এই বাড়িতে প্রবেশ করতে পারে না। সাথে রয়েছে সাপ পোকামাকড়ের ভয়। একসময় এই বাড়িতে গ্রীষ্মকালে ছুটি কাটাতে আসতেন ইউরোপীয় সাহেবরা। তার জন্য ছিল এই বাড়িতে পৃথক পৃথক অতিথিশালা। তার জন্য ও ব্যবসার সুবিধার্থে সেই সময় রেল লাইন বসিয়েছিলেন ইউরোপীয় সাহেবরা। সেই রেল লাইনে জড়িত ছিল ইউরোপীয় মার্কিন কোম্পানি। একটি রেলও তারা তৈরি করেন। ন্যারোগেজের বাষ্পচালিত একটি রেল তৈরি করেন, কিন্তু বর্তমানকালে 2008 সালে সেই রেল তুলে নেয় সরকার। গেট দিয়ে ঢুকতে বাড়ির সামনে যে দুটি শ্বেতপাথরের মূর্তি ছিল, তার মধ্যে একটি মূর্তি চুরি হয়ে যায়। তারপরে বেশ কিছুদিন পরে মহেন্দ্রনাথের পরিবার আরেকটি সিংহের মূর্তি বিক্রি করে দেন। শুধু ইতিহাস নয়, চলচ্চিত্রে সুনামও আছে। এই বাড়িতে যেমন সত্যান্বেষী, সাহেব বিবি গোলামের মতো একাধিক জনপ্রিয় সিনেমার মহানায়ক উত্তম কুমার থেকে ইউরোপীয় চলচ্চিত্রের কাজও রয়েছে। সময় শোনা যায় জগন্নাথ দাস নামে এক ব্যক্তি এই বিশাল বিশাল জঙ্গলগুলোকে পরিষ্কার করে। 1742 সালে স্বাধীনতার আগে
তিনি সপরিবারে এই গ্রামে বসতি স্থাপন করেন। ঠিক তার ওনাদের দেখে বেশ কিছু মানুষও বসতি স্থাপন করেন এই অঞ্চলে। তখনকার সময়ে ধান, পাট ও আখের ব্যবসা করে অনেকটাই ধনী হয়ে ওঠে এই অঞ্চলের মানুষ। কালের পরিবর্তনের ফলে সেই সব শ্রমিক এখন আর নেই, শুধু পড়ে রয়েছে বাড়ি ও বাড়ির ইতিহাস। দুর্গের বেশ কিছু দূরে রয়েছে জমিদার মহেন্দ্রনাথের স্বদেশী কায়দায় বাড়ি। ওনার বংশধররা এই বাড়ি নির্মাণ করেন। সময় পেলে তোমরা এই বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর ততক্ষণে ভালো থেকো, ভালো রেখো। নমস্কার।